নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো আজ হচ্ছে দিদিদের প্রি ওয়েডিং আর অলরেডি আমরা চলে এসেছি ইকো পার্কে। তো এখন গেছে এন্ট্রির জন্য কথাবার্তা বলতে। সো আজকের পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। কেমন লাগছে বল এত ঠান্ডায়? প্রি ওয়েডিং করবি না? এবার ঠেলা বুঝ। আমরা শুধু এদিক ওদিক ঘুরেই যাচ্ছি, গেট আর খোলেনি। আমরা যেখানে ঢুকবো প্রথমে 4 নম্বর গেটে, মানে ওই সপ্তম আশ্চর্যতেই। এখানে এত ব্যবস্থা খুবই ভালো যে কুকুররা হিসু করবে বিনা পয়সায়, মানুষ করবে মুটু পয়সা দিয়ে। কুকুর তো যেখানে আবার এন্ট্রির জন্য কত টাকা নিয়েছে? 11,500 ভাবা যায়। আমার 1 মাস 800, আমার 5 মাসের বাজার হতো আমার বাবা। এই যে সপ্তম আশ্চর্যের জায়গাটা আমরা পেয়েও গেছি, কিন্তু এখানে অন্যদের প্রি ওয়েডিং চলছে আর আমাদের এখন ওইখানে প্রি ওয়েডিংটা হবে। ফাইনালি দুজনের এবার শ্যুট স্টার্ট হয়েছে। ওখানে ওরা দাঁড়িয়ে আছে, ক্যামেরাম্যানরা ওখানে আছে। এই যে আর একটা ক্যামেরাম্যান যাচ্ছে। এইটা নিয়ে 3 বার। 1 2 3। অজয় দা এই স্ট্যান্ড নিয়ে নড়ো। রেডি? যা বুঝতে পারলাম প্রি ওয়েডিংয়ে ওই যে দিদি বোনদের নিয়ে আসে কিসের জন্য? শুধু খাটানোর জন্য। শুধু খেটেই যাচ্ছি আমি ততক্ষণ থেকে, আর কিছু না। আমার একটাও এখনো ছবি তুলে দিল না কেউ। কেউ দয়া করে আসবেন না এরকম প্রি ওয়েডিংয়ে। দিদিদের বা দাদাদের প্রি ওয়েডিং হলে কেউ আসবে না। তো এটা হচ্ছে দিদির সেকেন্ড লুক। এই যে লাল কালারের একটা লং গাউন পরেছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে রে পিছন থেকে। আরে আমাদের শুধু ডিম টোস্ট বলে দে। তাহলে আমাদের কি এর একটাই কথা, তো মেইন কথা সবগুলো এইটাই হয়েছে না, কিসে একই লোকেশন হয়েছে না? হ্যাঁ ওইটাই তো, সেইটাই বলছি। সেটাই সেম রে। রেডি আছে সবাই? হ্যাঁ। 1 2 3। চুলটা ঠিক করে সৌনক না নীলাদ্রিদা। রিষ্ণু ভেবেছে রিষ্ণুই গিয়ে ঠিক করবে। মানে প্রতিদিন যতদিন না হচ্ছিল আজকের ডেট, প্রতিদিন ফোন। কে? প্রীতম দা দুবার করে। এই যে ব্রাইডাল গ্রুম এখন বসে আছে, দুজন একদম হাঁপিয়ে গেছে, এত ফটো তুলেছে, বাট ফটোগুলো ভালো উঠেছে। কি রে ফটো ভালো উঠেছে না? ফটো ভালো উঠেছে, আমার তো এমনিতে কখনো ছবি ভালো উঠে না, সত্যি কথা। কিন্তু এবারই ভালো উঠেছে। এবারে ভালো উঠছে, এবার আমার চোখ তো সোজা থাকে না। এসপিজি কমান্ডার প্রীতম দা আজকে একটা নতুন ক্যামেরা এনেছে, যেটা দিদিকে দিয়েই একদম ফাস্ট উদ্বোধন করেছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আমরা খেয়েছি ডিমের টোস্ট, আর এখন খাওয়া চলছে চা। প্রচুর খিদা পেয়ে গেছিলো সবার। তো যাই হোক, এবার চা পার্টি চলছে, কিন্তু আমি কোনো চাটা খাইনি। আমার প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, আর যেভাবে আমাকে ছুটিয়েছে এরা, মাথাটা গরম হয়ে গেছিলো, না খেলে থাকতে পারতাম না। তো যাই হোক, ওদের এই যে পিছনে এখনো শ্যুট চলছে। তো এটাই হচ্ছে এদের 3 নম্বর শ্যুটের জন্য এরা ড্রেস পরেছে। আর তুই বল যে লাল ড্রেসের ফটোগুলো কেমন উঠেছে? ওই লাল ড্রেসের ফটোগুলো কেমন উঠেছে? আমার ভালো লেগেছে। তোর কি রকম লেগেছে বল, তাহলেই বল। হ্যাঁ তোর কেমন লেগেছে? আমার দারুণ লেগেছে। এরপরে জানি না কি হবে, বাট ভালো লাগলেই হলো। ভিডিওগুলো দারুণ এসছে, দারুণ লাগছে। এই টেন্টটা থাকার জন্য আমাদের ভীষণ সুবিধা হচ্ছে। শুধু আমাদের নয় বাকি অন্যদেরও সুবিধা হয়েছে। এখানে যেহেতু চেঞ্জ করার জায়গাটা অনেকটা দূরে, তাই অনেকে যেতে পারছে না। আমাদের এই টেন্ট থেকে ওরা চেঞ্জও করে নিচ্ছে। এখন ওরা গেছে ওই যে ওইখানে একটা শ্যুট করতে, আর আমি একা এখানে বসে আছি। আর ভালো লাগছে না, এত রোদ বেরিয়ে গেছে। এখান থেকে আবার যাবে ওরা প্রিন্সেপ ঘাটে, আর তার আগে কিছু খাওয়া দাওয়া করবো। তো বিরক্তি লাগছে। আর এপাশে 4-5টা প্রি ওয়েডিং, পুরোটাই বলতে গেলে প্রায় আজকে 10 থেকে 12টার বেশি প্রি ওয়েডিং হচ্ছে। তো ইকো পার্ক থেকে আমরা সোজা বেরিয়ে চলে গেছিলাম প্রিন্সেপ ঘাট যাওয়ার জন্য। আর প্রিন্সেপ ঘাট যাওয়ার আগে আমরা চলে গেছিলাম হায়াতে খাওয়া দাওয়া করার জন্য। তো ওই দিন নীলাদ্রিদা আর দিদির ছিল ভেজ, তাই ওরা ভেজই খেয়েছে, আর বাকি প্রত্যেকে খেয়েছিল ভাত আর মাটন, আর আমি খেয়েছিলাম মাটন বিরিয়ানি। না আমি আর কিছু নেব না।
তো খাওয়া দাওয়া করে বেরিয়ে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা প্রায় হয়েই গেছিলো। তো যাই হোক, ওদের লাস্ট শ্যুটটা ছিল প্রিন্সেপ ঘাটে, ওটাও ওরা কমপ্লিট করে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, সেকেন্ডের প্রি ওয়েডিং এর ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।